নারীদের সামর্থ্যটা তিনভাবে হতে হবে: আর্থিক, দৈহিক এবং তার পর্দার জন্য, নিরাপত্তার জন্য মাহরাম। মাহরাম কেন? হজের সফর হলো একাধারে দৈহিক, আর্থিক, মানসিক সব কিছু। হজের কাজগুলো মানে শুধু নামাজের মতো এক জায়গায় পড়ে ফেললো বা সেহরি আর ইফতার করলে রোজা হয়ে গেল এরকম না, বা জাকাত একজন নারী ইচ্ছা করলে যে কোনো মানুষকে উকিল বানিয়ে জাকাত দিয়ে দিতে পারেন। হজের কাজগুলো নিজেই করতে হয় এবং প্রতিটা কাজে আপনার দৈহিক সহযোগিতা লাগে। হাত ধরে নিতে হয়, উঠাতে হয়, বসাতে হয়, শতবার বের হয়ে যেতে হবে, শতবার মসজিদ থেকে আসতে হবে, এরকম আপনার শতবার গাড়িতে উঠতে হবে, নামতে হবে। শুধু একজন মানুষ যদি কমপক্ষে 20 দিন থাকে তাহলে 5 ওয়াক্ত নামাজের জন্য তাকে 5-20-এ কতবার তাকে মসজিদে যেতে হবে। তার এই যাওয়া আসার ক্ষেত্রে একটা সহযোগী লাগে বলে আপনার শরীয়ত বলেছে যে মাহরাম পুরুষ লাগবে, কারণ সেখানে রাত যাপন করতে হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশনা আছে যে কোনো নারীর 1 রাত 1 দিনের বেশি পথ সফর করা মাহরাম ব্যতীত নাজায়েজ। এই জন্য মাহরাম ছাড়া কোনো নারী যদি যায় তার হজের কাজগুলো করলে হজ হয়ে যাবে, কিন্তু এই পুরো সফরটা নাজায়েজ হবে, সফরটি শরীয়ত পরিপন্থী হবে। এবং যারা মধ্যবয়সী বা কম বয়সী নারী তাদের ঝুঁকিও আছে, বিভিন্ন তাদের মানে পেরেশানির কারণ হয়ে ঘটে থাকে। এই জন্য যেহেতু এটা দীর্ঘ সফর এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ, সেখানে আপনি মুজদালেফায় নারী পুরুষ 1 হাত 2 হাত 10 হাত দূরে শুয়ে আছে, তারপরে আপনার অসুস্থ হয়ে গেলে চিকিৎসার প্রয়োজন পড়বে, চিকিৎসার জন্য 10 দিন 20 দিন হসপিটালে যেতে হবে, ক্লিনিকে যেতে হবে, এক্সরে করতে হবে, তার ওষুধ কিনে আনতে হবে। তো এরকম সহযোগী নিজের স্বামী, নিজের সন্তান, আপন বাবা, আপন মামা, আপন চাচা ব্যতীত হয় না। এই জন্য এটাকে ফরজ ওয়াজিব করা হয়। যদি বেশ কয়েকজন নারী একসাথে যান সেক্ষেত্রে কি এই বিধানে কিছু? প্রত্যেক নারীর পার্টিকুলার একজন করে মাহরাম লাগবে। যেমন হলো নারীদের জামাত যেভাবে সফরে যাওয়া যায়, যদি 10 জন নারী একসাথে হজে যান সেই ক্ষেত্রে কি তারা? নারীদের জামাতও আপনার 1 রাত 1 দিনের বেশি কোথাও শুধু নারীরা যাওয়াই তো নাজায়েজ। নারীরা 1 জন হোক আর 10 জন হোক, সাধারণ সফরেই তাদের মাহরাম ব্যতীত নাজায়েজ। যদি এমন হয় যে ঢাকা থেকে প্লেনে উঠিয়ে দিল বাবা, আর লন্ডনে বা কানাডা বা অস্ট্রেলিয়া বা অন্য কোনো দেশে তার স্বামী তাকে এয়ারপোর্টে রিসিভ করলো, তাহলে তো 1 দিন 1 রাত বা এর মধ্যে হয়ে যাচ্ছে। তো এই কোনো কোনো হাদিস আছে যে 3 দিন 3 রাতের বেশি সফর করা নাজায়েজ। তো এখন এটি কেন জানেন? প্রতিটি তোয়াফে একটা উমরা করার জন্য 7 বার তোয়াফ করতে হবে। তোয়াফের আগে পরে অন্তত 100, 200, 300 মানুষকে ক্রসিং করে যেতে হবে। তোয়াফ থেকে বের হয়ে 10,000 মানুষের মধ্যে নামাজ পড়তে হবে। সেখান থেকে বের হয়ে পানি পান করা, জমজম পানি পান করা সুন্নত। ওই সময় ওই পানি পান করতে অন্তত আরও 100 জন লোককে ক্রস করতে হবে। সাইতে আসলে আরও 5,000 লোককে ক্রস করতে হবে। এই জন্য প্রত্যেক নারীকে তার স্বামী ধরে রাখতে হয়, মেয়েকে বাবা ধরে রাখতে হবে, মাকে ছেলে ধরে রাখতে হবে। এবং এভাবে যদি মহিলাকে হাত দিয়ে কেউ আগলে না রাখে তাহলে পরপুরুষ তার গায়ে ধাক্কা দিবে, চাপ লাগবে, এই জন্য নাজায়েজ। তার মানে হলো যে শরীয়তের নির্দেশনা ছাড়াও নিরাপত্তার ঝুঁকিও আছে এবং ঝুঁকিও আছে। অনেক এবাদতই হবে না। 25, 30, 40, 50 বছরের নারী চারদিকে যদি 3 জন পুরুষ তাকে চাপ দেয় তাহলে তার হজ হবে? চাপ দিবে তো ইচ্ছা না, পরিস্থিতির কারণে। কারণ 50,000 লোক যেখানে নামার কথা সেখানে 1 লক্ষ লোক নেমে গিয়েছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।